নমস্কার, হোম কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব, আর যে দুটো রেসিপি বানাতে মাত্র আধ ঘন্টা টাইম লাগবে। তো প্রথমেই যে রেসিপিটি বানাচ্ছি সেটা খুবই স্বাস্থ্যকর আর ভীষণই সহজ একটা রেসিপি। তার জন্য প্রথমেই আমি একটু সরষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এইবার এইভাবে কেটে রাখা ঝিঙে আর তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটোকে ভালো করে মিক্স করে নিয়ে ঢেলে দিলাম তেলের মধ্যে। এবার তেলের মধ্যে পেঁয়াজ আর ঝিঙে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর আবারও 1.5 থেকে 2 মিনিটের জন্য এইভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটি এতটাই স্বাস্থ্যকর যেটা যে কোনো বয়সের মানুষজনই কিন্তু খেতে পারে। এইবার 1.5 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে আমি সরষের তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে খোসা ছাড়িয়ে রাখা আলু আর সিদ্ধ করে রাখা দুটো ডিম দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট এইভাবে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেব। এদিকে দেখো ঝিঙেটা থেকে বেশ অনেকটা জল বেরিয়ে গেছে। এই রান্নাটাতে কিন্তু 1 ফোঁটাও জলের ব্যবহার হবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেওয়ার পর আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দেব। 5 মিনিট পর ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে জলটা শুকিয়ে আসা পর্যন্ত খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু ঝিঙের এই সুস্বাদু রেসিপিটি একদম রেডি। এটা গরম ভাতে বা রুটিতে দারুণ লাগে। আর সাথে এদিকেও দেখো ঢাকাটা খুলে আমি 1 গ্লাস জল দিয়ে এবার 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। জল কমে আসলে এইবার একটু নেড়ে চেড়ে ওপর থেকে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। সব মিলিয়ে কিন্তু এই দুটো রান্না করতে ম্যাক্সিমাম আধ ঘন্টা। যেদিন হাতে সময় থাকবে না, লাঞ্চে কিন্তু এই দুটো রেসিপি অবশ্যই রেখো। আর এই ঝিঙের রেসিপিটি কিন্তু ভীষণই সুস্বাদু, তাই তোমরা অবশ্যই ট্রাই করো। আর ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য ভিডিওয়ে।